নমস্কার বন্ধুরা, আরও একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বানাবো এই যে ঝিঙে আলু পোস্ত। তো কী করে বানাচ্ছি পুরো রেসিপির সাথেই থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো এবারে শুকনো মরিচ তেলে দিলাম ফোড়নের জন্য, আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম। তো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো এইভাবে ঝিঙে আলু পোস্তটা করলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে। তো এইভাবে তৈরি করে নিতে পারেন। তো এটা আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। এবারে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, নিয়ে একটু নেড়ে চেড়ে আগে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর এবারে এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ঝালের জন্য। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি আলু আর এই কাঁচামরিচ দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এই কেটে ধুয়ে রাখা এই ঝিঙেগুলো দিয়ে দেব। তো ঝিঙেগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এবারে দিয়ে দেব লবণ আর হলুদ। খুব সহজ একটা রেসিপি। এই ঝিঙের দিনে যারা ঝিঙে খেতে চান না, তো পছন্দ করেন না, এইভাবে ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে বা রুটির সাথে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক এবং ফলো করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এবারে ঢাকা খুলে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর চেক করে দেখবো আলুগুলো গলেছে কিনা। তো আলুগুলো গলে গিয়েছে। এবারে পোস্ত আর সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। তো এবারে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের জন্য। আর ঝোলটা একটু কমে আসা পর্যন্ত একটু এইভাবে ফুটিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এই তো জলটা শুকিয়ে গিয়েছে আর অনেকটা থকথকে হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। তো খুব সুন্দর একটা রেসিপি, সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম ঝিঙে আলুর পোস্ত। আর কেমন হয়েছে আমি আবারও বলছি, কমেন্টে জানাবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। নমস্কার।